আসসালামু আলাইকুম। আমি খালিদ হাসান। আমার টেকনোপিডিয়া বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অ্যান্ড্রয়েড ফোনের ইমার্জেন্সি সস অপশনটির সম্পর্কে বিস্তারিত ধারণা এবং কিভাবে আমরা এই ইমার্জেন্সি সস বাটনটি ইউজ করব সেটা নিয়ে আলোচনা। প্রথমেই আমরা জেনে নেই এই ইমার্জেন্সি সস বাটনটা কি। আমরা যখন কোনো অ্যান্ড্রয়েড ফোনের শুরুতেই লক খুলতে যাই, ঠিক তার বাম সাইডের দিকে খেয়াল করবেন যে ইমার্জেন্সি নামে একটি বাটন রয়েছে। এই ইমার্জেন্সি বাটনটিতে আমরা যখন ক্লিক করি তখন একটা ডায়াল নাম্বার আসে, ওখানে আমাকে নাম্বার ডায়াল করতে বলে। কিন্তু যখন আমরা নাম্বার ডায়াল করে দেখি যে কোনো নাম্বার কল যাচ্ছে না এবং বলে এই নাম্বারটি আপনার সেভ করা নেই। তো আসলে এই নাম্বারটা কি জিনিস সেটা আগে আমরা জানি। ইমার্জেন্সি সস বলতে আমরা জানি ইমার্জেন্সি বলতে জরুরি প্রয়োজন, আর সস এর ফুল মিনিং হচ্ছে সেভ আওয়ার সোলস, অর্থাৎ নিজের আত্মরক্ষার্থে প্রয়োজনীয় যে নাম্বার সেটার কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ সেভ আওয়ার সোলস। তো আসলে কিভাবে এই নাম্বারটা আমাদের জীবন রক্ষার্থে উপকার করে সেটা আজকে আমরা জানব। এর জন্য জাস্ট একটা ঘটনা থেকেই, ছোট্ট একটা ঘটনা থেকে বলি। ধরুন আপনি বা কোনো একজন ব্যক্তি কোথাও যাচ্ছে, হতে পারে সেটা মেয়ে মানুষ বা ছেলে মানুষ, হঠাৎ নির্জন এলাকায় কেউ তাকে কোনো দুর্বৃত্ত তাকে আক্রমণ করলো। সে হয়তো প্রথমে দৌড়ে পালানোর চেষ্টা করবে, সেই সাথে সাথে কারো হেল্পের জন্য হয়তো ফোন দিবে। কিন্তু ফোনটা যখন বের করবে, ফোনটা বের করে লক খুলে সেখানে দৌড়াতে নাম্বার ডায়াল করাও যায় না। তারপরেও যদি ডায়াল করতে যায়, কিছুক্ষণের ভিতরে হয়তো তার ফোনটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তাতে কিন্তু সে কাউকে ফোন করে তার লোকেশনটাও জানাতে পারবে না এবং সে কারো হেল্পও চাইতে পারবে না। তো এই মুহূর্তে এই ইমার্জেন্সি সার্চ বাটনটাই আমাদের কাজ করে। কিভাবে কাজ করে? ওই মুহূর্তে জাস্ট 1 থেকে 1.5 সেকেন্ডে 2 সেকেন্ডের ভিতরে যদি পাওয়ার বাটনটি 5 বার দ্রুত প্রেস করা যায়, পাওয়ার বাটনটি 5 বার দ্রুত প্রেস করা যায়, তাহলে যার নাম্বারটি আগে থেকে সেভ করা থাকবে তার কাছে একটি মেসেজ চলে যাবে সাহায্যের জন্য। তো সেই মেসেজ আবার কি থাকবে? সেই মেসেজে একটা গুগল ম্যাপের লিঙ্ক থাকবে, যেটার পরে সেই ব্যক্তি যার কাছে হেল্প চাওয়া হবে সে যদি ক্লিক করে দেখতে পাবে সেই ব্যক্তি এখন কোথায় আছে সেটা দেখতে পাবে। এবং শুধু দেখতেই পাবে না, ওই ব্যক্তি যদি ওখান থেকে তাকে দুর্বৃত্তরা কিডন্যাপ করে অন্য কোথাও নিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে যেখানে নিয়ে যাবে সেই লোকেশনটাও আপডেট হতে থাকবে, অর্থাৎ সে দেখতে পাবে। এবং সেই সাথে সাথে তার ফোনে ইমার্জেন্সি সস ডায়াল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত 1 ঘন্টার যত মানুষ তাকে কল দিবে বা সে যাকে কল দিবে সেই কল লিস্টটাও তার কাছে চলে যাবে। ফলে সে খুব সহজেই ওই মুহূর্তে কেউ তাকে কল করে ওখানে ডেকে নিয়ে গেছে কিনা, বা অন্য কোনো ফোনে থেকে তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে কিনা, বা নাম্বারটাও সে জানতে পারবে। সেই সাথে সে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা কিডন্যাপ করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা সে কোথায় আছে সাহায্যের জন্য তাকে সে দ্রুত এগিয়ে আসতে পারবে। এবং শুধু একটা নাম্বারেই না, এরকম একাধিক নাম্বারও ইচ্ছা করলে সে জায়গায় সেভ করে রাখতে পারবে এবং একাধিক নাম্বার থেকে একাধিক ব্যক্তির কাছ থেকে সে সাহায্য চাইতে পারবে। তো এত বড় একটি গুরুত্বপূর্ণ সেটিংসটা আমাদের সকলের জানা উচিত। জানলেই আমরা আমাদের অনেক বড় বিপদ থেকে অনেক সময় রক্ষা পেতে পারি। আর আরেকটা কথা বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন, এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তীতে নিত্য নতুন কোনো আপডেট আসলে আপনারা পেতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি যে যখন ইমার্জেন্সি সস ডায়াল করা হয় তখন কিন্তু কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই, জাস্ট ওখানে সিম থাকলেই হবে ফোনে। আর এর পরবর্তীতে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখব যে কিভাবে আমরা এই সেটিংসটা, এই নাম্বারটি সেভ করতে পারি। এবং সেই সাথে আমরা পুরো ভিডিওটা দেখব, কারণ যদি পুরো ভিডিওটা না দেখি তাহলে কিন্তু কিছু অপশন বাদ চলে যাবে, পরবর্তীতে কিন্তু আপনারা নাম্বারটা সেভ করতে পারবেন না, তখন কিন্তু
বলবেন যে না এই কেমন ভিডিও, কিছু বুঝলাম না। তো আসুন আমরা আজকে দেখে নেই কিভাবে আমরা এই ইমার্জেন্সি সস নাম্বারটি সেভ করব। আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যখন শুরু করতে যাই অনেক সময় দেখা যায় যে এরকম ইমার্জেন্সি কল নামে একটি অপশন আসে। তো এখানে আসলে আমরা কোনো নাম্বার চাপলেও আমাদের কোনো কাজ হয় না বা কল দিলে কল যায় না। তো কিভাবে এটা কল যাবে সেটার জন্য আমি আমাদের ফোন থেকে আমাদের ফোনের সেটিংস অপশনে যাব। এই সেটিংস অপশনে যাওয়ার পরে সেটিংসের যদি আমরা একটু নিচের দিকে খেয়াল করি তাহলে দেখব সিকিউরিটি নামে একটা অপশন আছে। সেই সিকিউরিটি অপশনটিতে আমরা প্রবেশ করব এবং প্রবেশ করার পর দেখেন ইমার্জেন্সি সস নামে একটা অপশন আছে। সেই ইমার্জেন্সি সসের উপর ক্লিক করব এবং ক্লিক করার পর খেয়াল করেন এখানে ইমার্জেন্সি সসের এই যেটাতে সবুজ ওকে করা আছে আমারটাতে, এটা যাদের ওকে করা না আমরা ওকে করে নেব। করার পর ইমার্জেন্সি কন্ট্যাক্টস সেটার ভিতরে যে আমাদের নাম্বারটা প্রবেশ করাবো। তো আমরা এটা ওকে করে নেওয়ার পর ইমার্জেন্সি কন্ট্যাক্টসে প্রবেশ করব। করার পর আমরা আমাদের এই জায়গায় আমাদের নাম্বারটি সিলেক্ট করে দেবো। অ্যাডে ক্লিক করতে হবে অথবা এডিটে ক্লিক করতে হবে। অর্থাৎ অ্যাড করলে আমাদের যে নাম্বারটি অ্যাড করতে চাই সেখানে আমরা অ্যাড করে দেবো। সেটা আমাদের কন্ট্যাক্টেও থাকতে পারে অথবা লিখে দিতে পারি। এরপরে আমরা ব্যাক আসবো। আসার পরে দেখে নিচের দিকে আমরা সেন্ড কল হিস্টোরি এটা ওপেন, এটা হচ্ছে যাদের সবুজ বাটন জ্বলবে না তারা ডানের দিকে ক্লিক করে দেবো। দেওয়ার পর বাস আমাদের এটা সেটিংসটা হয়ে গেল। এখন আসুন আমরা জেনে নিই কীভাবে আমরা এই ইমার্জেন্সি বাটনটা কাজ করবে। আমরা 5 বার আমাদের ইমার্জেন্সি আমাদের হচ্ছে যেটা আমাদের মূল অন অফ সুইচ এটাতে ক্লিক করব 5 বার। ফোন ভেদে এটা চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে আপনারা ওই ভিতরে যখন ইমার্জেন্সি সস ওখানে লেখা ছিল কার কতবার করতে হবে। তো আমরা এবার 5 বার যখন এটা চাপবো তখন অটোমেটিকলি আমাদের এই ফাংশনগুলো চালু হয়ে যাবে এবং ইমার্জেন্সি যে নাম্বারটা ওখানে দেওয়া আছে সেই নাম্বারে একটা মেসেজ চলে যাবে এবং সেই মেসেজটাতে গেলেই আমরা এবার যার কাছে যাবে সে যদি মেসেজটা ওপেন করে সে এরকম একটা লিঙ্ক দেখতে পাবে এবং সে সেই লিঙ্কের উপর ক্লিক করলে এরকম অপশন আসবে। সেখান থেকে আমরা ব্রাউজ করলে যে কোনো একটা ব্রাউজার দিয়ে যদি ব্রাউজার দিয়ে ঢুকি, যেমন ক্রোম ব্রাউজার দিয়ে যদি আমরা প্রবেশ করি তাহলে ও যে জায়গায় আছে সেই জায়গার একটা ম্যাপ অর্থাৎ লোকেশন আমাকে দেখাই দেবে এবং মানে যার কাছে আছে মেসেজটা গেছে তাকে দেখাই দেবে। দেখাই দেওয়ার পর সে ইচ্ছা করলে আপনাকে সহযোগিতার জন্য আপনাকে খুঁজে বের করতে পারবে আপনার ম্যাপ দেখে যে আপনি কোথায় আছেন এই মুহূর্তে। এভাবেই আমাদের একটা ইমার্জেন্সি যে কল বা ইমার্জেন্সি সস এই অপশনটা আমাদের জীবনে অনেক বড় ভূমিকা রাখতে পারে বিভিন্ন দুর্ঘটনা বা বিভিন্ন সমস্যা থেকে বাঁচার জন্য বা ইমার্জেন্সি মুহূর্ত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আমাদের সাথেই থাকবেন আরও নতুন নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।